ওই যে একটা কথা আছে না, সর্বাঙ্গে ব্যথা আর ঔষধ দিমু কোথা, প্রত্যেকটা কথার লগে লম্বা কথা হল সামনে। এত ফিতনা। নবী শব্দের অর্থ অনেক মানুষে জানেনি। মুসা কালিমুল্লাহ আসলাম নবী, নবীর অর্থ জানে না, নবী রাসূল বাজে না। এরার ইমানদার হওয়া যাইবনি না, যাইতো না। ইমানের ফরজ কয়টা মাতন না, ইমানের ফরজ কয়টা ছোট কালো করছেন না, 7টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। সমস্ত নবী রাসূলের উপরে ঈমান আনা হইল ফরজ, ঠিক না বেটি? এখন নবীর অর্থ বেড়াইতে বুঝে না। সাংবাদিক সম্মেলনে গিয়া কয় নবীর এক অর্থ হইল সাংবাদিক। নাউজুবিল্লাহ কইতাম না, জুড়ে কই না কেন নাউজুবিল্লাহ? এই নবীর অর্থ বুঝছেন? নবীর অনেক অর্থ থাকতে পারে, কিন্তু সংবাদ বাহক। এখন এই সংবাদ কোন সংবাদ বলে ইলমে ওহী, আল্লাহ পাকে সংবাদ দিছেন, আল্লাহর পক্ষ থেকে যে সংবাদ লইয়া নবী রাসূল বহন করেন। এখন আল্লাহর পক্ষ থেকে যে সংবাদ আর বান্দার দুনিয়াদারি সংবাদ এটা সমান নেই। দুনিয়াদারি সংবাদও কিতা হয়। ওদিন আমি আখতা টাসকি খাই দিছি, কিতা হইছে ঘটনা জানেননি? লেখছে সিলেট এয়ারপোর্টে হঠাৎ করে গভীর রাতে হামলা, মহিলা শিশু সহ অতজন আহত। লাল খালি দিয়ে বেড়া লেখছে, বিস্তারিত কমেন্টে। আমি কই এয়ারপোর্টে অত বড় ঘটনা ঘটি গেল, আর আমরা তো জানলাম না বিষয় কিতা। ঢুকিয়া দেখি এয়ারপোর্টে বলতে এয়ারপোর্ট নাই, এয়ারপোর্ট এলাকার সাহেব বাজারের অবায় কোন ভিতরের গাঁত তারার কিতা পারিবারিক মায়েরা ছিল, আমলা মামলা হইছে, কিন্তু হেডলাইন কিতা লেখছে আর বাস্তবতা কিতা। এখন বেশিরভাগ দেখুন আজ গুবি হান দিয়ে কইব বিস্তারিত কমেন্টে। তখন আপনি ও সাংবাদিকর লগে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন রে তুলনা করতে পারেননি। এটা কোনো সুস্থ মাতার মানুষের খাম নেই। তো এটা যারা করেন বাদে উঠিয়া কইন আমার মাথায় খাম করছে। তো মাথায় যদি বাবা খাম না করে, তাইলে তোমার লাগি ওয়াজ করা তো মনে হয় সঠিক হইতো না, ওই বলে। কারণ পাগলের লাগি তো ব্যবস্থা অন্যরকম না, মাতন না খেলে না। আমার কথা কেউ কষ্ট পাই না। এটা আমি দরদ থাকি কইয়া কিতা থাকি, দরদ থাকি। কারণ যদি রাসূলুল্লাহ শানো যাচ্ছে তাই বলো, সব বরবাদ হয়ে যাইব, দুনিয়াও শেষ আখেরও শেষ, ঠিক না বেঠিক? কারণ ইনো কোনো ধরনের রাজনীতি চলবে না। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা লাগবে, ঠিক না? কারণ যদি আপনার ইমান না বুঝেন, নবী রাসূল যদি না চিনেন, হযরতে মুসা কালিমুল্লাহ ব্যাপারে সামনে যদি সুযোগ হয় তোরা কইব ইনশাআল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ জলিল কদর নবী, 104খানা আসমানি কিতাবের মাঝে শ্রেষ্ঠ 4খানা কিতাবের মাঝে একখানা কিতাব আল্লাহ মুসা কালিমুল্লাহরে দান করছেন। সুবহানাল্লাহ কইতাল্লাহ। এত বড় নিয়ামত দিছেন, শ্রেষ্ঠ মুজিজা দিছেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ফেরাউনের মতো জালিমের মোকাবেলা করছেন একটা লাঠি দিয়া। কিতা দিয়া? লাঠি দিয়া। এটা জানেন তো আপনারা? আমি খালি পয়েন্ট মনে করি দিয়া। আর কি নিয়ামত আমরা আল্লাহর পক্ষ থেকে পাইছি। এর বাদে এত নিয়ামত পাওয়ার পরে আসমান থেকে মান্না সালওয়া দিলা, কিতা না দিলা, তার বাদেও কইন আল্লাহ মেহেরবানি করো, এটা নিয়ামতের দরকার নাই, এর চেয়ে বড় এক নিয়ামত বাকি আছে। তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইতাম চাই। হোক সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ, বনি ইসরাইলের শেষ নবী, জলিল কদর নবী, যার জন্মটাও মুজিজা, যার জন্মটাও মুজিজা, বাবা ছাড়া আগমন করছেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ জমিন আল্লাহ পাঠাইছেন। জ্ঞান বিজ্ঞানের যুগ, আধুনিক বিজ্ঞান অনেক অ্যাডভান্স হয়ে গেছে। এমন বিজ্ঞানের যুগে পাঠাইছেন যে সময় সারা দুনিয়ার পণ্ডিত হল চিকিৎসা বিজ্ঞান লইয়া অনেক ব্যস্ত। কিলান চিকিৎসা বিজ্ঞানের একদম শীর্ষ পর্যায়ে দেওয়া যায়, মানুষ এগুলা লইয়া খুব ব্যস্ত। এমন সময় পাঠাইছেন আল্লাহ খারে বলে ঈসা রূহুল্লাহ রে। যেই যুগ পাঠাইছেন, এই যুগের জ্ঞান বিজ্ঞান যা আছে আল্লাহর পক্ষ থেকে নবী ও রাসূল যে নাইছেন, তানোর ক্ষমতা এর চেয়ে বেশি টাকা লাগবো না, লাগতো না। শুধু বেশি নাই, সমস্ত জ্ঞান বিজ্ঞান যেখানে শেষ, আল্লাহর কুদরত, আল্লাহর অলৌকিক ক্ষমতা, আল্লাহ প্রদত্ত ক্ষমতা, নবী রাসূলের মুজিজা ওখান থেকে শুরু হোক। সুবহানাল্লাহ।
এখানে কোনো জ্ঞান বিজ্ঞান দিয়া যাচাই করার সুযোগ নাই। এর লাগে ঈসা রুহুল্লাহ জমিন আইছেন এমন এমন ক্ষমতা লইয়া। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ কইন, রে বনি ইসরাইল, নবীর শর্ত হইল মুজিজা থাকা লাগবো। আমারে আল্লাহ এমন মুজিজা দিয়া পাঠাইছেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তাইরি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তাইরাম বিইজনিল্লাহ। আমি এমন ক্ষমতা লইয়া আইছি, তোমরা চিকিৎসা বিজ্ঞানের পিছে দৌড়াইরাই, আর আমারে আল্লাহ এমন বিজ্ঞানী বানাইয়া পাঠাইছেন, বিজ্ঞানীরও বিজ্ঞানী বানাইছেন। আমি মাটি দিয়া ফাঁকি বানাই আর ওটার মাঝে ফু দিলাই। কিতা দিলাই? ফাআনফুখু ফীহি ফায়াকুনু তাইরাম বিইজনিল্লাহ। মাটির বাকির মাঝে আমার ফু দেওয়ার লগে লগে যা নাই হয় ওটা আসমানে উড়ি যায়, বাস্তবে ফাঁকি হইয়া হোক। সুবহান। সাধারণ ক্ষমতা নিটা, কত বড় ক্ষমতা আল্লাহ দিছেন। দুরূদ শরীফ বড় গাছ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। কিরা ক্ষমতা লইয়া আইছেন বলে মাটির মাঝে ফু দেই। ফু হইতে বননি এগুলো এগুলো হতে দিন না, খবরদার অলি আল্লাহর কিনারও যাইও না। ফু টু ইতা লইলেও শিরিক হয়ে যাব। হই না মাতুই না, ফু আছে না নাই? আল্লাহ পরিষ্কার হইরা ফাআনফুখু ফীহি, মাটির মাঝে ঈসা রূহুল্লাহ ফু দিলেন, ওয়ায়াকুনু তাইরাম বিইজনিল্লাহ। সাথে সাথে মাটি জিন্দা হয়ে যায়, বাস্তবে বাকি হইয়া আসমানে উড়ি যায়। হোক সুবহানাল্লাহ। অনুশেষ নি বলে না, আল্লাহ কইন আরো দিছইন, খাল কিতা দিছইন? ঈসা রূহুল্লাহ কইন আমারে আল্লাহ দিছইন ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা। আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছইন, আমি জন্মন্ধ মানুষের চোখ খালি চইলাই, সাথে সাথে জন্মগত অন্ধ দেন তানোর চোখ ভালো হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। জন্মন্ধ মানুষের চিকিৎসা আসেনি, আজ পর্যন্ত বাড়াইছে না, সম্ভবত কিয়ামত তক চিকিৎসা বাড়াইতো না। কিন্তু ঈসা রূহুল্লাহ এমন ক্ষমতা, অলৌকিক ক্ষমতা, তার ছড়তে দেরি, জন্মন্ধ মানুষের চোখ সুস্থ হইতে দেরি হয়েছে না। হোক সুবহানাল্লাহ। কুষ্ঠরোগী যেটা এক ধরনের চামড়ার রোগ দেখুন না, সাদা সাদা হয়ে যায়। কুষ্ঠরোগের চিকিৎসা এখন পর্যন্ত প্রপার ট্রিটমেন্ট বাড়াইছে না। কিন্তু ঈসা রূহুল্লাহ কইন, আমি হাত দিয়ে মালিশ করলে কুষ্ঠরোগও ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ হইতো না? শুধু ওখানেও শেষ নাই রে বনি ইসরাইল, ওয়াউহিল মাউতা বিইজনিল্লাহ। দুনিয়ার কোনো চিকিৎসায়, দুনিয়ার কোনো বিজ্ঞানে মরারে জিত্যা করতে পারে না। আমারে আল্লাহ পাঠাইছেন এমন ক্ষমতা দিয়া, আমি আল্লাহর হুকুমে মরারেও জিত্যা করিলাইতাম পারি। এটা কার ক্ষমতা? ঈসা রূহুল্লাহ দিছেন খে, আল্লাহ জিত্যা করেন খে। উহি, আমি জিন্দা করি বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। তাইলে এত বড় বড় ক্ষমতা পাওয়ার পরেও হযরত ঈসা রূহুল্লাহ কইন, আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসেবে আমারে কবুল করো। হোক সুবহানাল্লাহ। আল্লাহ করছেন না করছেন না? আল্লাহ দোয়া কবুল করছেন, দোয়া কবুল করছেন। ঈসা রূহুল্লাহ রে জীবিত অবস্থায় আসমানে উঠাই আনিছেন। কিয়ামতের আগে আমরার নবীর উম্মতের পরিচয়ে ঈসা রূহুল্লাহ উম্মত হিসাবে আবার জমিনে আগমন করবা। হোক সুবহানাল্লাহ। তাহলে এত বড় বড় ক্ষমতা পাওয়ার পরেও জলিল কদর নবী রাসূলেও আল্লাহর দরবারে দোয়া করলাম, আল্লাহ আমরা উম্মতে মুহাম্মদী বানাও। আর আপনি আমি দোয়া করছিলাম না, আগে একবার দুনিয়াতে ইসলামী এলা কোনটাও না, কইছেন না, দোয়াও করছেন না। আল্লাহ নিজ গুণে নিজ দয়ায় আপনারে আমারে তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হিসাবে নির্বাচিত করছেন, উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহ কবুল করছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর অত দয়া, এত দয়া তান হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাই আমরা জমিনে পাঠাইছেন। এটা আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ দয়া, ঠিক না? আল্লাহ কইছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি ইমানদার হলরে দয়া করছি।
অনুগ্রহ করছি। সবচেয়ে বড় দয়া হইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তারার মাঝে পাঠাইছি। সুবহানাল্লাহ। তাহলে এইটা আল্লাহ পাকের দয়া নাই নি? এটা যদি আমরা বুঝি না, আল্লাহর কুরআন স্পষ্ট প্রমাণ যে শ্রেষ্ঠ নিয়ামত হাবিবুল্লাহ, যার কারণে আল্লাহ কুঠা দিলা কইলাম মান্নাল্লাহ। হাবিজে কুরআন হল, হামিলে কুরআন হল আমার সামনে জিকাউ কা এটা কুরআনের আয়াত না আয়াত না। তে আল্লাহ কইরা দয়া করছি, শ্রেষ্ঠ নিয়ামত হাবিবুল্লাহ রে তারার মাঝে পাঠাইছি। সুবহানাল্লাহ। এই নিয়ামতের শুকরগুজারির দরকার আছে না নাই? ও শুকরগুজারি করি বিদায় আমরা আল্লাহর হাবিবের আগমনে শুকরিয়া আদায় করি, ঠিক না বেঠিক? কুশটা হাজর দলিল আছে না নাই? আছে। খুশি প্রকাশ করি। আল্লাহ কইছেন ফালিয়াফরাহু। এখন একগুলো এত ব্যতিব্যস্ত হইছেন মাতা মার রাশিদা কিভাবে আমরা এই খুশিটারে কষ্টে পরিণত করতা, কিয়ামত হই গেলেও এটা সম্ভবই বলি। কারণ আল্লাহ পাকে যারে মর্যাদা দিছেন, আল্লাহ যার সম্মান বুলন্দ করছেন, আল্লাহ যার জিকির রে সবার ঊর্ধ্বে স্থান দিছেন, তাই নইলা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ফরমাইন ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আপনার জিকির রফা করছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কে করছেন? আল্লাহর বড়ত্ব কতটুক কোনো সীমা আছে? কোনো পরিসীমা আছে? আল্লাহ তাআলা হাবিব রে, আল্লাহর হাবিবর জিকির রে বুলন্দ করছেন, আমরা রে নির্দেশ করছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার দেয়া নিয়ামত খালি মনলিয়া বইও না, মনলিয়া বইয়ে হোক আদায় হইতো নাই, আলোচনার মাধ্যমে প্রকাশ করো। সুবহানাল্লাহ। যার কারণে আমরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন করছেন এটার আলোচনা করি, ঠিক নি? এবং তার আগমনে শুকরিয়া আদায় করি। আগমনে শুকরিয়া আদায় করার লাগি আমরা কিতা করি? খুশি জাহির করি। সুবহানাল্লাহ। এই খুশি কেন জাহির করি বলে আল্লাহর নির্দেশ, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। যে আমার হাবিব আপনি দুনিয়ার মানুষের কইয়া দেউকা, রে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ প্রদত্ত ফদল এবং রহমত রে কেন্দ্র করিয়া খুশি জাহির করো। সুবহানাল্লাহ। ফদল কিতা বলে ইলম, রহমত খে বলে সবচেয়ে বড় রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় কোনো রহমত আল্লাহর সৃষ্টির মাঝে নাই। আল্লাহ হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন, আর হাবিবুল্লাহ আল্লাহ কুল আলমর রব আর কুল আলমর রহমত হইলা আপনার নবী আমার নবী জানের চাইতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাইলে খুশির দরকার আছে না নাই? এর লাগিও তো আমরা আদায় করি। খেনে ইনডাইরেক্টলি পয়েন্টগুলা কইরাম, ইদানিং গীতা লইয়া এত বেশি ফিতনাবাজি চলের, এর লাগি আমরা ইয়াকিন রে মজবুত করার লাগি যে আমরা যে কাজটা করি আর এটা সঠিক কিনা বেঠিক আছে না। কিছু সাফাবাজ হল সাফার জুড়ে ইন্টারনেট করলেও দেখা যায় ঈদ হওয়া যাইতো নাই, দুই ঈদের পরে কোনো ঈদ নাই, ইটা কথা আছে না নাই? এর আর অত বেশি সমস্যা। আমরা রাসূলুল্লাহর আগমন ঈদ হইলে কিন্তু বিধর্মী কুফফার মুশরিকগুলোর মন্দিরে গিয়া উপস্থিত হইলে সমস্যা হয় না, আছে না নাই? মাতুন না কেন? এটা আপনারা দেখছেন না? গিয়া কর আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ যে আমাদেরকে পূজা উদযাপনে এই এখানে নিয়ে এসেছেন। নাউজুবিল্লাহ কইবা না? এর ইমান আছে না গেছে? আছে না গেছে? নাই। তাহার কথা নাই তো। আর হিন গিয়া শুকরিয়া আদায় করলো, এগো আর রইল নি আগর খান বাকি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাথে সামঞ্জস্য রাখলো সে তারই অন্তর্ভুক্ত হইল। দুনিয়ার तमाम মুহাক্কিক উলামায়ে কেরামর সুস্পষ্ট ফতোয়া, বিধর্মীয় হলোর ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করা ইমানদারের লাগি সাফ হারাম হারাম হারাম, ঠিক না বেঠিক? এখন খারা এটারে আরামে পরিণত করলো। এরা কয়েকদিন বাদে বাদে খুলস পাল্টায়, ঠিক না? এরার জীবন ইতিহাস দেখো, মুরব্বী হলে হইতে পারবা এটা। এরা এক সময় কইছে লন্ডন যাওয়া হারাম, কইছে নি না? কইছে না?
ও দুনিয়ার মানুষ সাক্ষী দেও, হইছে লন্ডন যাওয়া হারাম, লন্ডনই পয়সা খাওয়া হারাম। এখন কই লন্ডনই পয়সা ছাড়া তো আমরা শুরুই যায় বেআরাম, না চলে মসজিদ না চলে মাদ্রাসা, এখন খালি লন্ডনই ওগুলোর পিছে পিছে আছে না নাই? মাথুন না খেলে বদলিছে নি ফতুয়া? বদলি যায়, এরা বদলি যায়, অথচ বদলার কোনো সুযোগ আছে নাই। ১,৫০০ বছর আগে আল্লাহ এই দিন রে পরিপূর্ণ দিন বানাইছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমার মন গড়া যাচ্ছে তাই দিনের মাঝে রদবদল করার কোনো সুযোগ, কোনো অধিকার নাই। তাহলে এরার বদলায়, এরা একসময় কইছে লন্ডনই পয়সা খাওয়া হারাম, কেউ কেউ কইছেন ইংরেজি শিক্ষা করা হারাম। এটা মুরব্বী হলে কইতে পারবা, বর্তমান ইয়াং জেনারেশন হয়তো অনেকে অবগত নাই। কেউ কইছেন ইংরেজি শিক্ষা হারাম, ইলা ফতোয়া আসিলি দেশ দোয়াল্লিনের জায়গা জোয়াল্লিন ফররাও আসলানি না না মাতুন না খেলে। এটা বদলিছে তো, বদলিব আরো বদলিব ইনশাআল্লাহ। কিন্তু আমরা যেন মজবুত থাকি, কোনো ঝড় তুফানে যেন আমরা উড়াইয়া নিত না পারে, ঠিক না? আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাই। আল্লাহ আমরা তুমি হকের উপরে দায়ীম আর কায়েম রাখো, হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা অত্যন্ত ভাগ্যবান। আল্লাহ তাআলা হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা রাসূল বানাইয়া পাঠাইছেন, আমরা রে তার উম্মত হিসেবে কবুল করছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? ও খুশির আরবি হইল ঈদ। ও খুশির আরবি কিতা? ঈদ। আল্লাহর রাসূলুল্লাহর আগমন, অর্থাৎ এই মিলাদুন নবী উপলক্ষে আমরা কই ঈদে মিলাদুন নবী। এখন কেউ যদি কয় না, তুমি কইও না, তোমার তো সমস্যা ঈদের লগে নাই, তোমার দুশ্মনী রাসূলুল্লাহর লগে, ঠিক না? এটা প্রমাণিত হইছে, কারণ 2 ঈদের পরে কোনো ঈদ বলা যাবে না। তোমার ফতোয়াবাজি কিছুদিন আগেও এর বাদে যে এত বাড়াবাড়ি হইল বিধর্মীয়গুলোর পূজা নিয়া, তখন তোমার মুখ থেকে কোনো বালা কথা বার হইল? তখন ইমানি দায়িত্ব হয়ে গেছিল, তাতে বোঝা যায় ডাল মে কুচ কালা হ্যায়, কাবাব মে হাড্ডি হে, ঠিক না? তাতেই কিছু আছে না নাই? রহস্যের গন্ধ পাওয়া যায়। ক্ষমতার মুখে অন্ধ। আল্লাহ পাক মেহেরবানি করো, ইতা ফিতনাবাদ আর ফিতনা থেকে আমরা বাঁচাও, হোক আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ দয়া করছেন, কুরআনের বাগান লালারগাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যত নিয়ামত দিছেন, রাসূলুল্লাহর ওসিলায় এই দুনিয়াবাসীর আল্লাহ যত নিয়ামত দান করছেন, তন্মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর কুরআন, হোক আলহামদুলিল্লাহ। আমার রাসূলুল্লাহর মুজিজা আল্লাহর কুরআন, হোক আলহামদুলিল্লাহ। সেই কুরআনের বাগান, কুরআন পড়নেওয়ালা, কুরআন পড়ানেওয়ালা হলোর মজলিসও, সেই মাদ্রাসার মাঠও, আল্লাহ দিনী মজলিসও, জিক্রুল্লাহর মাহফিলও আমরা আনিয়ে হাজির করছেন। আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। কারণ কুরআন পড়নেওয়ালা, কুরআন পড়ানেওয়ালা, এরার ব্যাপারে আমার হাবিবুল্লাহ ফরমাইছেন এরা বড় ভালো মানুষ, হোক আলহামদুলিল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমরা আমাদের সবচেয়ে উত্তম তারা যারা কুরআন পড়ে এবং পড়ায়, হোক আলহামদুলিল্লাহ। সে কুরআন পড়নেওয়ালা, পড়ানেওয়ালা, এরা সংস্পর্শে যাওয়ার দরকার আছে না নাই? এরা আল্লাহ দয়া করছেন, কুরআনের পাখি হল, কুরআন পড়নেওয়ালা হল মজলিসও। আল্লাহ তাআলা হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা কুরআন দান করছেন, হোক আলহামদুলিল্লাহ। এখন আছে না অনেক মানুষে কইব আমরা কুরআন মানি, হাদিস মানি না, কয়নি না, কয়নি না, দূরে হোক নাউজুবিল্লাহ। তো তাইন ফাইলা খানো কুরআন কিতা সরাসরি তাম কাছে পাঠাইছেন না? রাসূলুল্লাহ কইছেন ওখান কুরআন, ও অংশ কুরআন, ও অংশ হাদিস, ঠিক না? এখন তুমি রাসূলুল্লাহরে মানো না, আবার কুরআন মানো, তোমার এই দাবি যথাযথ হইছে নি? এর লাগে আমি ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করছি, খুব সংক্ষেপে 2-4টা কথা আপনার লোকে গপ করিয়া আমি বিদায় নিব। আল্লাহ পাকে যদি তৌফিক দিন, কইলাম তো আগে কথার কোনো শেষ নাই, অনেক কথা অকল হওয়ার জরুরত, সব কথা তো হওয়া সম্ভব না স্বল্প সময়ে। আমরা শুধু আল্লাহর কাছে ফানা চাইতাম। আমরা এমন এক সময়ে জমিনও আসি যে সময় ফিতনা আর ফিতনা, বৃষ্টির ফুটার মতো ফিতনা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফিতনা, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ফিতনা, ফাকঘর থেকে সংসদ পর্যন্ত ফিতনা, আছে না নাই?
সেই ফিতনার জবানাত ফিতনা থেকে আল্লাহর কাছে ফানা চাইতাম, আল্লাহ তুমি আমরা রে ফানা দিও হোকা আমিন। কারণ এই জমানার কথা ১,৫০০ বছর আগে আমার হাবিবুল্লাহ ফরমাইছেন ইয়াকুনু ফি আখিরিল জামান কইয়া কইয়া কত আলামত বল কইছেন যে ইউসবিহু মুমিনাউ ওয়া ইউমসি কাফিরা, এমন এক সময় আইবরে উম্মত সকালে মানুষ ঈমান লইয়া ঘর থেকে বাড়াইব আর বিকালে বেঈমান কাফির হইয়া ঘরে ঢুকবো হোকা নাউযুবিল্লাহ। হে টেরু হইতো না কেমনে হে ঈমান হারা হইছে, ঠিক না? ও যে কথাবার্তা রাসূলুল্লাহর সামনে চরম বেয়াদবি কথাবার্তা। হিন্দুর মন্দিরে গিয়া অনেক মানুষ আছে হয় না তোমরার পূজা আর আমরার রোজা, কইছেনি না কইছেন? এটা কথা যদি কেউ কয়, কেউ সমর্থন করে, কেউ ইমান থাকবো না, মাতন না। এইভাবে মানুষ বুঝিয়া না বুঝিয়া ইমান হারা হইব। আল্লাহ আমরা রে দৌলতে ইমান দান করছেন, জন্মসূত্রে ইমানদারের গরব আল্লাহ আমরা রে ফাটাইছেন, দৌলতে ইমান দিছেন। মালিকর দরবারে ভিক্ষা চাই, আল্লাহ তোমার দয়া দিয়ে আমরা রে মৌত পর্যন্ত ইমানের উপরে সাবিত কদম রাখিও হোক আল্লাহুম্মা আমিন। কারণ এই ইমান যদি হারি যায়, ইমান যদি হারি যায় আর তার কোনো মূল্য নাই, ঠিক না? সবচেয়ে বড় দৌলত হইল দৌলতে ইমান। আল্লাহ কুরআন দান করছেন, কুরআন আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ নিয়ামত, কিন্তু ইমান যদি না থাকে এই কুরআন আপনার লাগে নিয়ামত নেই। আল্লাহ ফরমাইছেন, আল্লাহ তান হাবিব রে পাঠাইছেন শ্রেষ্ঠ নিয়ামত। যদি ইমান না থাকে, হাবিবুল্লাহর প্রতি আপনার বিশ্বাস না থাকে, হাবিবুল্লাহর উপরে যদি আপনি ইমান আনতে না পারেন, এই নিয়ামত আপনার লাগে আর শ্রেষ্ঠ নিয়ামত রইবেন। ১,৫০০ বছর আগে সেই শ্রেষ্ঠ নিয়ামত নিচ্ছুকি দেখিও অনেক মানুষ নিয়ামত হিসাবে এই নিয়ামত হিসাবে গ্রহণ করছে না, বিদায় চোখকে দেখার পরেও জাহান্নামর লাকড়ি হইয়া জাহান্নামী হইয়া জমিন থেকে বিদায় নিছে, ঠিক না বেঠিক? এর লাগি আমরা বুঝা জরুরত আল্লাহ পাক রব্বুল আলামিন রে যদি পাইতে হয়, আল্লাহ আমরা সৃষ্টি করছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গুলামুল লাগি, গুলামির লাগি, ইবাদতর লাগি। এখন আমরা বুঝি না ইবাদত খারে হয়, আমরা বুঝি না ইবাদতের পূর্ব শর্ত কিটা ঈমান ইসলাম, ঠিক না বেটি? এখন আমরা যদি ইমানই না বুঝি আর খালি ইবাদত করি, এই ইবাদত আমার লাগি কোনো কাজা আইবনি। ওয়াল্লাহি রব্বুল কাবা, আল্লাহর কসম, যদি কোনো মানুষ সারা জিন্দগি সিজদা খাটাইলায় আর তার যদি ইমান না থাকে তাইলে সমস্ত জিন্দগির সিজদা কোনো কাজও লাগতো না, ঠিক না বেঠি? এর লাগি আমরা বাবাও হল ইমান বোঝা প্রয়োজন, ইমান বোঝা প্রয়োজন, ইসলাম বোঝা প্রয়োজন। মূল বিষয়গুলা, মৌলিক বিষয়গুলা সম্পর্কে যদি আমরা সুস্পষ্ট ধারণা লাভ করতাম পারি, তাইলে অনেকাংশেই আমরা এই আখেরি জামানার অধিকাংশ ফিতনা থেকে আমরা বাঁচে যাইতাম পারবো ইনশাআল্লাহ। তার কারণে আল্লাহ পাঠাইছেন, আল্লাহ এখন কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা রে পাঠাইছি নূর তথা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরের আগমন না হইলে কিতাবুম মুবিন আইতো না, ঠিক না? কিন্তু অনেক মানুষ এখন কুরআনের দোহাই দে, হইব ঈদে মিলাদুন নবী, নবীর আগমনের শুকরিয়া দিয়ে আদায় করো, এটা কুরআনও আছে। নবীর আগমন না হইলে কুরআন আইলো নেই, মাতুন না। আল্লাহ কইরা কাদ জাকুম মিনাল্লাহি নূর, প্রথমে পাঠাইছি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরের আগমন না হইলে কিতাবুম মুবিন আইতো না। অন্য আয়াত আল্লাহ কইরা লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যদি এই কুরআন রে পাহাড়ের উপরে নাজিল করা হইতো, আল্লাহর কথা, কার কথা? যদি এই কুরআন রে পাহাড়ের উপরে নাজিল করা হইতো, পাহাড়ে কুরআন বরদাস্ত করতে পারতো না। আল্লাহ রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কুরআনের এত ওজন, কুরআনের নূরের এত তাজাল্লি, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ পাঠাইছেন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নূর কুরআনের নূর ধারণ করার ক্ষমতা সম্পন্ন। হোক সুবহানাল্লাহ। সেই নূরের আগমন হইছে বিদায় আল্লাহর কুরআনের আগমন হইছে। কথা বুঝিন না? কাদ জাকুম মিনাল্লাহি নূর। আর যদি সেই নূরে না চিনি তাইলে কুরআন আমার লাগি নিয়ামত হিসাবে আর রইল না, ঠিক না? সেই নূরে যদি না চিনই, কারণ কুরআনও আল্লাহ কইছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস,
সমগ্র দুনিয়ার মানুষরে কোরআনে ডাকের পথ দেখার, ঠিক নি? কিন্তু এর লাগি ১৫০০ বছর আগে থেকে আজ পর্যন্ত কোরআন নাজিল হওয়ার পরেও অসংখ্য গণিত মানুষ কোরআনের উপরে ঈমান আনছে না, আল্লাহর হাবিবের উপরে ঈমান আনছে না, কোরআন বিশ্বাস করছে না, করছে না করার কারণে এই কোরআনে তারারে জান্নাত নিতে পারবো মতন না। কোরআন জমিন নাজিল হওয়ার পরেও তারা জমিন থেকে বিদায় হইছে, এই কোরআনে তারার পরকালর লাগে বিন্দুমাত্র কোনো কারণ কিতা? ওই যে তারার আগে আল্লাহ হইরা লম্বা আলোচনা যেতাম না, সংক্ষেপে সারাংশ কথা সূচনা লগ্নে আমি ছোট্ট যে আয়াত তিলাওয়াত করছি, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ কইরা কোরআন হইল মুত্তাকি বান্দা যারা, এরার লাগি পথ প্রদর্শক। আয় হাদিল মুত্তাকিন, কোরআনে তারারেও সঠিক পথ দেখাইব যারা মুত্তাকি হোক। সুবহানাল্লাহ। কারণ কোরআন তাকে সব মানুষে পথ পাইতো না। অনেক মানুষ কোরআন পড়িয়াও বিপদগামী হইব। আল্লাহ পরিষ্কার হইছেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ার পরেও কোরআনে অধিকাংশ মানুষ কোরআন তাকেও বিপদগামী হইব, আর অধিকাংশ মানুষ হেদায়ত লাভ করব। এর লাগি খারা হেদায়ত পাইব। হেদায়ত পাইতে হইলে কোন কত টাকা লাগবো এটা জানা লাগবো নি না লাগতো না। যার কারণে আমার আল্লাহ আমরারে দয়া করিয়া একটা নিয়ামত দান করছেন, শ্রেষ্ঠ নিয়ামত কোরআনের মাঝে ছোট্ট একটা সূরা, সূরাতুল ফাতিহা। এই সূরা আমরা প্রতিদিন পড়ি, 5 ওয়াক্ত নামাজও পড়ি, এবং এই সূরার এত দাম মুফাসসিরিনে কেরামে হইন আল্লাহর কোরআন ও আল্লাহ যা হইছেন সব কিছুর সারাংশ হইল সূরা ফাতিহা। হোক সুবহানাল্লাহ। এত দামি সূরা। এই সূরাত কিতাব হইছেন আল্লাহ ও সূচনা লগ্নে আল্লাহর হামদ ও সানার কথা কইছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মেহেরবান মওলা, আমরারে তুমি দয়া করিয়া সিরাতে মুস্তাকিমের পথ পরিচালিত করো, সহজ সরল পথ, সঠিক পথ আমরারে পরিচালিত করো। কারণ অধিকাংশ মানুষের প্রশ্ন, এই যে ফিতনার জামানা আগেও হয়েছি, আজকে এই অডিয়েন্সের মাঝে অধিকাংশ মানুষ খাড়া করলে প্রত্যেকে কইবা হুজুর ঠিক আমরার মাঝে এই প্রশ্ন যে ও হুজুরে কইন ও মুখা, আরো হুজুরে কইন আরেক মুখা, আপনিও কইন কোরআন থেকে দলিল দিয়া যে আমরা ও কাজ আমরা করতাম, আরেকজনে ও কোরআনের দুহাইদের কোরআনের তাফসীর উজার আবার রাসূলুল্লাহর বিপক্ষে কর, এলে আছে না নাই? তাহলে আমরা করতাম শুনতাম খার কথা, খার পক্ষে আমরা যাইতাম। আমরা তো উভয়েরই লেবাসদারি আলিম হিসাবে দেখি। এগুলার সমাধান আমার আল্লাহ ১৫০০ বছর আগে দিয়ে রাখছেন যে পথ অসংখ্য অগণিত পথ হইব, যে যার মতো করে পথ বার করব। কিন্তু তোমরা আমার কাছে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথ পরিচালিত হওয়ার লাগি আমার কাছে তোমরা চাও। হোক আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করো, হোক আমিন। সেই সিরাতে মুস্তাকিম কোনটা? যে অসংখ্য অগণিত পথ হইতে পারে, কিন্তু সব পথ আমার লাগি নাই, সব পথ আর লাগি নাই, আপনার আমার লাগি নাই। আল্লাহ পরিষ্কার কইছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তোমরা আমার কাছে চাও সিরাতে মুস্তাকিমের লাগি, যে সহজ সরল পথ। এই পথ কোনটা? বলে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওসব মানুষের পথ যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। ওকাল আলহামদুলিল্লাহ। এরা খারা বলে নিয়ামত প্রাপ্ত বান্দা আপনার পথ হইল সিরাতে মুস্তাকিমের পথ, সঠিক পথ। এখন আপনি আর অন্য কোনো পথ দেখতা না, হাজার পথ দেখাও, এই পথ আমরা যাইতাম না। এই নিয়ামত প্রাপ্ত বান্দা যদি আমরা আরো সুন্দর করিয়া কই, এ কথা মনে করে হয়তো মুখস্থ আছে কবির ভাষায়, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, আছে না? শুনছেন না এটা কবিতা? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এখন প্রিয়জন খে অনেকেই তো নিজের প্রিয়জন দাবি করে, এই দাবি নতুন নাই। ১৫০০ বছর আগেও ইহুদি হলে কইছে আমরা আল্লাহর প্রিয়, কইছে না? কইছে না? কইছে আমরা আল্লাহ মায়া করেন, আমরা আল্লাহরে মায়া করি। ইতার অনুসারী এখনো আছেন না? নাই। আল্লাহ কই শোনো, তুমি খালি মুখে কইলেও মায়া হইতো নাই, কন্ডিশন নেও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার হাবিব আপনি সুস্পষ্ট ঘোষণা দেউকা, আর কোন পথ নাই। যদি সত্যিকারে তোমরা আল্লাহর মায়া পাইতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
তবে একটাও রাস্তা, আমি রাসূলুল্লাহর পিছনে আও, আল্লাহ তোমরা মায়া করি লইবা। হোক সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ পাওয়ার কোন রাস্তা আছে? এটা সংযুক্ত একটা কথা কইলাম, কারণ দাবি করে যে বিপদগামী সেও দাবি করে আমি সঠিক পথের প্রতীক। এর লাগে আমার আল্লাহ সুস্পষ্ট বর্ণনা দিছেন যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তোমরা আমার কাছে চাও সিরাতে মুস্তাকিমর পথ, আর এই পথ হইল আমার নিয়ামত প্রাপ্ত বান্দা হকলোর পথ। বলে নিয়ামত প্রাপ্ত বান্দা খারা যে দাবি করব দুনিয়াত ইহুদি নাসারা হকলোর বিভিন্ন ফেসিলিটি পাইয়া বিশাল বাড়ি আর গাড়ির মালিক হইলেও নিয়ামত প্রাপ্ত বান্দা নি? বলে না, আমার আল্লাহ কইন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নিয়ামত প্রাপ্ত বান্দা হইল তারা, এক নাম্বার হইল নবী রাসূলগণ, হোক আলহামদুলিল্লাহ। দুই নাম্বার হইল সিদ্দিকিন যারা, তিন নাম্বার হইল আল্লাহর রাস্তায় শহীদ যারা, চার নাম্বার হইল সালিহিন যারা, আল্লাহর ওলি যারা, তারাও আল্লাহর নিয়ামত প্রাপ্ত। হোক সুবহানাল্লাহ। এখন হোক আছেন, একটু আগে আপনার মনে প্রশ্ন আছিল যে আমরা চলতাম কোন পথে, এই প্রশ্নের জবাব আল্লাহ দিছেন না দিছেন না? বলে তুমি চলো সিরাতে মুস্তাকিমর পথ। আর সিরাতে মুস্তাকিমর পথ কোনটা? বলে নবী রাসূলের পথ, সিদ্দিকিনের পথ, শহীদগণের পথ, সালিহিন তথা আল্লাহর ওলিদের পথ, সিরাতে মুস্তাকিমর পথ। হোক সুবহানাল্লাহ। আর এরাও কোরআন থেকে প্রকৃত হেদায়েত পাইব, ঠিক নি? কারণ ওলি তো তারা যারা ইমানদার আর মুত্তাকি। আল্লাহ কইরা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, যারা আল্লাহর ওলি তারার কোনো ভয় নাই, তারার কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ কইতা না? বলে খারা আল্লাহর ওলি। ওলি তো কত জাত আছে না, কত ওলি। নিজরে ওলি দাবি করা সংখ্যা আপনি দেওয়ানবাগিও তো ওলি দাবি করতো, মাতুন না কি জাত না ফরমানি কথাবার্তা, কিন্তু তারও অনুসারী আসেনি নাই। এর লাগি ওলি দাবি করলে হইতো নাই। শয়তানোর ওলি আসেন এক গুরু, আর আল্লাহর ওলি আসেন আর এক গুরু, ঠিক নি? শয়তানোর ওলিয়ারা কিতা করে? বলে শয়তান রে, শয়তানোর লগে একটা সম্পর্ক তৈয়ার করিয়া কিছু ক্ষমতা দেখায়, আছে না নাই? মাতুন না আছে না নি? শয়তান আল্লাহ ক্ষমতা দিছেন। আর শয়তানু জাসিমু আলা কলবে ইবনে আদম, আদম সন্তানের কলব আসন ফাটিয়ে বোয়ার মতো ক্ষমতা আল্লাহ দিছেন। সহিহ বুখারীর হাদিস, ইজা যাকারা খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান মানুষের অন্তর আসন ফাটিয়ে বয়, কলব যখন বান্দা জিকির করে তখন বাগে, আর যখন জিকির থেকে গাফিল হয় আবার ওয়াসওয়াসা দিতে শুরু করে। তাইলে শয়তানের ক্ষমতা কত হান? আমার কলব ঢুকতে পারে, আর আমার এই কলব কতটা, এই কলবই আমার সমস্ত বডিকে নিয়ন্ত্রণ করে। ইন্না ফিল জাসাদি মুদখা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। আল্লাহ নবী ফরমায়েন মানুষের শরীরের মধ্যে এক টুকরা মাংস আছে, কিতা আছে? মাংসপিণ্ড আছে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। যখন ইকান পবিত্র হয়ে যায় সমস্ত শরীর পবিত্র হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। ওয়া ইজা ফাসাদাত, যখন ইকান বেমার হয়, ফাসাদ ঢুকি যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, সমস্ত শরীর বেমারি হয়ে যায়। হোক নাউযুবিল্লাহ। এখন আল্লাহ নবী কইরা মাংসপিণ্ড আছে, কলব, আলা ওহিয়াল কলব, বাদে কইরা এই জায়গায় এই মাংস টুকরার নাম হইল কলব। এই মাংস টুকরার নাম কিটা? কলব। এখান কুনানো অননানি মাতুন না, যেটারে হার্ট হয়। এখন সকলতা লিয়া বেড়া ও কলব লইয়া বেড়া, সেটা এক গুরু কররা কইরা কলব বলে তাকে মাথা। তিনও মাংসপিণ্ডরে আল্লাহ নবী কলব বইলা মাথাত, গরুর মাথা কিছু মানুষের মাথার ভিতরে মাংস থাকে, মাথার কুলির ভিতরে মগজ জোড়া, মাতুন না? তখন কত ননসেন্স এরা। আর এক বলে কইছে আটুর মাঝে, কল বলে আটুর মাঝে, হোক নাউযুবিল্লাহ। ও দেখো কল বুঝিনেন না, কি তো হইতো খেনে কথাগুলা কইরাম খুবই জরুরি। শুধু কুরআন হাদিসের ইলম হইলেও মানুষ নাজাত পাওয়া সম্ভব নয়। ১৫০০ বছর আগে, প্রায় ১৫০০ বছর আগে ইমাম মালিক রাহিমাহুল্লাহ পরিষ্কার হইয়া গেছে, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা। শুধু কুরআন হাদিস পড়লো আর ইলমে তাসাউফ অর্থাৎ কলবর ইলম হাসিল করলো না, এই মানুষ ফাসিক হইব। এই মানুষ কি তো হইব? ফাসিক হইব। কারণ কলবর ইলম যদি আপনি হাসিল না করেন তো হই যে গাফালা ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা দিলাইব। দুনিয়ার লোভ, হিংসা, অহংকার, তাকাব্বুরি এগুলা ঢুকাইয়া সমস্ত জিন্দগির সব আমল বরবাদ করি লইব নাইনি।
এর লাগি ইটা থেকে বাঁচার লাগি কলবর ইলিম খুবই জরুরি। ১,৫০০ বছর আগে ইমাম মালিক রাহিমাহুল্লাহ কইছেন যে মানুষের শুধু ইলমে শরীয়ত হাসিল হলো, ইলমে তাসাউফ তথা কলবর ইলিম হাসিল হলো না। রাসূলুল্লাহ ইলমের দুই জাত কইছেন, আল ইলমু ইলমান, ইলিম দুই প্রকার, একটা হইল কলবর ইলিম আর একটা হইল জিহ্বার ইলিম। সুবহানাল্লাহ। কোরআন হাদিসের ইলিম তো কলবর ইলিম আসেনি, তখন কলবু বেটাইতে বুলাইলার, কারণ ওখান ঠিক হইলেন শরীর ঠিক হয়ে যাব। এর লাগি কেন নিশানা বদলাইলার? আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ কইতা ওখান দিয়ে পবিত্র করার লাগি নিরতুলিদের হন আর নাই কয় আঠু কত সুদূর প্রসারী ষড়যন্ত্র বুঝরা নেই। ও বেমারি জায়গা ওখান কল বুঝি আপনার বেমারি হয়ে যায়, আল্লাহ নবী কইরা সারা দেহ বেমারি হয়ে যাব। ই মানুষ আর মানুষ রইত নাই, রইবনি। লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা। যদি দিল জিন্দা দিল না হয়, দিলের মাঝে যদি বালামন্দ দিলে যদি বুঝে না আল্লাহর কুরআন আল্লাহ কইরা, কিছু মানুষ আছে যারা দিল আছে এই দিলে বালামন্দ বুঝে না, চোখ আছে চোখে হক দেখে না, খান আছে খানো হক কথা ঢুকে না, এরা দেখতে মানুষ আসলে এরা মানুষ না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল, বরং এর চাইতেও নিকৃষ্ট হোক। নাউযুবিল্লাহ। সাইর ভাইয়া জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আমি যদি কইতাম এরা জানোয়ার, আপনি উঠিয়া কইতাম অবস্থা খারাপ। দেখো সাইন বালা উঠি যাবর বুয়া, জীবনের বালা উঠি যাবর কত সুনাম আমরা শুনছি, কোনদিন কোন মানুষের কটুকতা কইছেন না, তাই ওয়াজ ইয়া জানোয়ার কে লিয়ে দিছেন। এর লাগি আমি কইয়ান না বাবা, আল্লাহর কুরআন ও আল্লাহ কইছেন উলাইকা কাল আনআম। আমি আপনার সামনে আল্লাহর কথারে তুলিয়া ধরিয়ার, আল্লাহ কইছেন যারা দিল আছে এই দিল বালা কথা ঢুকে না, চৌক আছে চৌকে হক দেখে না, খান আছে খানো হক কথা ঢুকে না, এরা আসলে মানুষ না, এরা জানোয়ারের চাইতে আরো খারাপ। নাউযুবিল্লাহ। আমি চিন্তা করলাম এ কথার মর্মবাণী ফিকির করলাম যে আল্লাহ এত খারাপ হইছেন, এটা একটা আলামত আমি আমার ব্যক্তিগত পাইলাম। আপনারা হয়তো এটা আপনারা লগে মনের মিলি যাইতে পারে। আসলেও কিছু মানুষ আছে জানোয়ার থেকে আমরা যদি দেখি, জানোয়ারের মিসাল, জুমার দিন আমরা সূরা কাহাফ তিলাওয়াত করি না? সূরা কাহাফ আছে নি কোরআন শরীফের সূরার নাম? এই সূরার নাম কিটা? সূরা কাহাফ। রাসূলুল্লাহ ফরমাইছেন এই সূরা পড়তাম প্রতি জুমার দিন তে আল্লাহ একটা নূর দিবা, হোক আলহামদুলিল্লাহ। এবং এই সূরার প্রথম 10টা আয়াত কিংবা শেষ 10টা আয়াত যদি আপনি মুখস্থ করিলেন, মান হাফিজা 10 আয়াতিন মিন সূরাতিল কাহাফ, মিন আউয়ালি সূরাতিল কাহাফ, কোন বর্ণনা আছে প্রথম অংশ থেকে 10টা আয়াত, উসিমা মিনাদ দাজ্জাল, আল্লাহ পাক রব্বুল আলামিনে ই মানুষরে কিতা করবা, দাজ্জালর ফিতনাটা কি বাঁচাই লইবা, হোক সুবহানাল্লাহ। এই কাহাফ সূরা যদি আমি ফিকির করেন যে এই সূরাটা সূরা কাহাফ হইল কিলা, কিছু মানুষে ওলি আল্লাহর বিরোধিতা করে না, ওলি আল্লাহর নাম শুনলেও এরা পাগল হয়ে যায়, গালিগালাজ শুরু করে আর শিরক আর বেদাত হইতে থাকে। আসলে আপনি চিন্তা করো কা আল্লাহর ওলি হল কাহাফ অর্থ হইল গর্ত, কাহাফ অর্থ কিটা গুহা, একটা গুহা, এটা সূরার নাম হইল কিলা বলে এখানে আল্লাহর ওলি হলর স্মৃতি আছে। সুবহানাল্লাহ হইতা না? আল্লাহর ওলি আসহাবে কাহফ আর আউলিয়া কিরাম এখানে অবস্থান করছেন বিদায় একটা গর্তর নামে আল্লাহ কালামুল্লাহর মাঝে একটা সূরার নাম দিলেছেন, হোক সুবহান। আর ও আসহাবে কাহফের পুরা ঘটনা যদি খেয়াল করেন, তোরা তিলাওয়াত করি আগুয়াই তে দেখবা এরার লগে আসলে একজন কুকুর আসলা নি, এখন কিতা আসলা কুকুর। আল্লাহ কুরআন হাফিজে কুরআন হল সামনে আসেন, তারা আয়াত পাল্লা করে কইতে পারবা ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ, তারা লগে আসলে কুকুর কি সামনে দি ট্যাঙ্ক চড়াইয়া ঘুমাইছে। সুবহানাল্লাহ হইতা না? এখন কইলাম আমি ও কুকুরের ইতিহাস যদি খুঁজেন, আসহাবে কাহফ ওলি আল্লাহ হল তারা জানন নিরাপত্তার লাগি জালিম শাসকের বয়ে এখান থেকে তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন। কুকুরে লোক লোয়ার পরে বারবার তারা কুকুরে তাড়াইবার চেষ্টা করছেন, কিন্তু কুকুর কিতা করছে না, লোক ছাড়ছে না। ওলি আল্লাহ সিকিউরিটি দেওয়ার লাগি তার জান দিয়া আল্লাহ ওয়ালাহরে সেভ করার চেষ্টা করার লাগি লোক যে লইছে। সুবহানাল্লাহ হইতো না? এর লাগে আমি চিন্তা করলাম একটা কুকুর হইয়াও আল্লাহর ওলি চিনলো। সুবহানাল্লাহ হইতো না? কিন্তু কিছু মানুষ আছে এরা চিনেনি। হ্যাঁ, হাদিস সাক্ষী বনর বাগে আল্লাহর নবী চিনছেন না চিনছেন?
নবীর গুলাম চিনছেন না চিনছে না? হযরতে সুফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরনে নিয়া বন্দী করি লাইছি দুশমন হলে রাতরা দারো ছাড়িয়া দিছে। এখন বারোইছেন বন্দিশালাতে কি এমনিতেই তো কি অবস্থা খারাপ, বাড়াইয়া দেখুন সামনে এক বাঘ, মনে মনে বিত হয়ে গেলা যে আরে এক বিপদটা কি বারোইতো আর একটা বিপদে লাগাল পাইছে। বাঘে মানুষ পাইলে খাইলাই না খায় না, জোরে কইন খায়নি না খায় না? হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন রে বাঘ জানিয়ে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। যেই মাত্র কইছেন বাঘ আইছিল তানরে খাদ্য হিসাবে গ্রহণ করার লাগি, হামলা করার লাগি, খাইলাইবার লাগি। যেই মাত্র কইছেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, সাথে সাথে বাঘে মাথা নত করি লাইছে। সুবহানাল্লাহ কইতা না? যে বাঘ আইছিল খাইবার লাগি, এর লাগি আমার আল্লাহ কইন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরারে আল্লাহ দয়া করিয়া বানাইছিল মানুষ, আশরাফুল মাখলুকাত। সেই মর্যাদা তারা রক্ষা করতে পারছে না, মনুষ্যত্ব তারা রক্ষা করতে পারছে না। আল্লাহ কাররামনা বানি আদম কইছেন, শ্রেষ্ঠ সম্মান দিছেন। কিন্তু যদি আপনি আমি এই সম্মান রক্ষা করতাম না পারি, আল্লাহ ফিরিস্তার উপরে আদমের সম্মান দিছেন, আবার ও আদম রে নিকৃষ্ট জানোয়ারের চাইতে আরো খারাপ হইছেন। হোক নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আমার কথা আপনারা কষ্ট পাইলেন সব? হেরানি কিছু নি? আমি দোয়া করিলাম নি? কথা বুঝরা তো? কেনে বুঝরাম বুঝাইরাম, ওই যে কইরাম অর্ধেক নষ্ট করছে আমরা রোগ গিয়ে, আর এগিয়েও বার করছে হৌ তাই বেজাতীয়তা প্ল্যান করিয়া বার করছে দিলা মগজ একবারে মগজ ক্যাপচারও নেওয়া যায়। আল্লাহ আমরা তুমি হেফাজত করো, হোক আমিন। অধিকাংশ মানুষ যায় হুজুর অবস্থা খারাপ, রাইত ঘুমায় না, মানুষ আলো তো নাই, ওগুলো লাগে আপনি চিন্তা করো কাজী কাইলায় মোবাইল আছে নি বলে জিও আস্তা রায় খালি মোবাইল টিপে, ইলা বেমারি আছে না নাই? ও দেখো আমরা ব্রেইন ধ্বংস করার লাগি প্ল্যান করিয়া বার করছি। আল্লাহর ওয়াস্তে বায়ুফল হইয়া যায়, রাত করে ঘুম আরাম করিয়া মোবাইল টিপিও না, জীবনটা নষ্ট করিও না, লিমিটেশন রাখিও প্রত্যেক জিনিসের। কেউ আসেন কিছু উল্টাপাল্টা গেমও আসক্ত কেন আসেন, এটা বেমারি হল ডাক্তার পারেন দুই একজন। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করি আজকের পর থেকে অন্তত নিজের চেঞ্জ করো। এক সময় যখন বুঝবাই তখন আফসোস করিয়া আর কোনো খাওয়া যাইত না। এটাই আমরা সব নষ্ট করিলে আছে না। পরে দেখা যায় ডাক্তারে কোনো বেমার হয় না, এই মানুষটা না খাইতে পারে না ঘুমাইতে পারে, দিন বা দিন একদম জীর্ণ শীর্ণ অবস্থা। আল্লাহ তুমি হেফাজত করো, আমিন। এর লাগি খালি কোরআনের দলিল দেখলেও মনে করেন না যান, আগে বুঝতে হইব যারা আপনি অনুসরণ করতা তার সম্পর্কে আপনি জানতে লাগবো, তার সিলসিলার খোঁজ নেওয়া লাগবো। কারণ এমনি এমনি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া করছেন, তার হাবিবের শ্রেষ্ঠ নিয়ামত দান করছেন আল্লাহর কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া গেছেন আমি তোমরা লাগি রাখিয়া গেলাম দুই জিনিস, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমরা লাগি রাখিয়া গেলাম দুইটা জিনিস, শক্ত করে ধরিয়া রাখিও, আর তোমরা কোনো সময় বিপত্তি হইতাই নাই। এক নম্বর হইল আল্লাহর কিতাব, দুই নম্বর হইল আমি নবীর সুন্নাহ। হোক সুবহানাল্লাহ। এখন নবীর সুন্নাহর একটু বিশ্লেষণ জানতে লাগবো, সহজে বুঝিলেইবা। অনেকে আমরা রে সুপরিকল্পিতভাবে, এটারে সুপরিকল্পিত খাওয়া যায় না, এটারে খাওয়া যায় কুবুদ্ধি, এটা কিতা কুমন্ত্রণা। এরা বিভিন্ন কূটকৌশল অ্যাপ্লাই করিয়া আমরা রে আল্লাহ নবীর সুন্নাহ থেকে ডাইভার্ট করার চেষ্টা করে। আল্লাহর হাবিবে ফরমাইছেন যতক্ষণ তোমরা সুন্নতের উপরে মজবুত থাকবাই, আল্লাহর কিতাবরে মজবুত ভাবে ধরিয়ে রাখবাই, বিপদগামী হইতাই নাই। সুন্নত খারে হয় প্রতি জুমাবারে আমরা এটা হাদিস সকল শুনি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তোমরা লাগি আবশ্যক আমার সুন্নত, যেলান তোমরা মানা তোমরা লাগি বাধ্যতামূলক, আমার খুলাফায়ে রাশিদার সুন্নত তোমরা লাগি আবশ্যক। হোক সুবহানাল্লাহ। তাইলে সুন্নত রাসূলুল্লাহর সুন্নত, খুলাফায়ে রাশিদার সুন্নত রে আল্লাহ নবী নিজের সুন্নতের অন্তর্ভুক্ত করছেন এবং আমরা লাগে আবশ্যক করিয়া গেছেন। এখন একগুলো মানুষ কয় নানি যে আমরা কুরআন মানি হাদিস মানি না, আরেকগুলো কয় আমরা হাদিস মানি, এরা সাহাবায়ে কেরাম মানে না, মানে নি খুলাফায়ে রাশিদা মানে না। এর লাগি উঠিয়া কয় খবরদার 20 রাকাত তারাবি পড়া যাইতো না, 8 রাকাত
রাসূলুল্লাহ 20 রাকাতের জামাত চালু করিয়া গেছেন না, এটা করছেন ফারুকে আজমে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে ও ভাই মুসলমান, বুঝার চেষ্টা করো, রাসূলুল্লাহ পরিষ্কার হইয়া গেছেন আমার সুন্নত জেলা তোমরা লাগি আবশ্যক, আমার খুলাফায়ে রাশিদার সুন্নতও তোমরা লাগি আবশ্যক। তাইলে ফারুকে আজমে যেটা করছেন, আল্লাহর নবী নির্দেশ দিছেন, এটাও তোমরা মানো, এটা কিটা করো আবশ্যক। তাইলে এখন যদি কেউ এটা মানে না, নবী মানে, তার মানা পরিপূর্ণ হয়েছে নি? আমরা জুমার আজান কয়টা দেই? 2টা দেয়নি, 2টা হয় জুমার দিন। একটা বড় মাই কয় প্রথমে জুমার আজান, পরে আর একটা হয় খুতবার আজান, হয়নি না? হয় না? এখন আপনি ইতিহাস দেখো, রাসূলুল্লাহর জমানার তো 2 আজান আসিল না। এখন এইভাবে মানুষের ফিতনাত বিভিন্ন ফিতনা ছড়াইয়া মানুষের ইমানকে দুর্বল করে, ধ্বংস করে। আল্লাহ নবী পরিষ্কার হয়েছেন আমার সুন্নত তোমরা লাগে আবশ্যক, খুলাফায়ে রাশিদার সুন্নত আবশ্যক। জুমার দিনের 2 আযান চালু করছেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমরা লাগে আবশ্যক না? আবশ্যক না। এখন বাংলাদেশে এমন কোনো মসজিদ আছে নি যে মসজিদে 2 আযান হয় না? এটা আদা মানে না, ইটার ইমান আদা আছে, আদা নাই, ঠিক না বেঠিক? আমি কইমু তো মাঝে মাঝে ইটার মাঝে কোনো কিছু পাওয়া যায়, ফুরা নাই হইলে কম হইব, ঠিক না? কারণ ফুরা নাই যে তা কাফের কুফার, ইতায়ও এত বাড়াবাড়ি করে না, ইতায়ও আল্লাহ ডরায়, রাসূলুল্লাহ ডরায় মানে। কিন্তু এমনও আছে দাবি করে মুসলমান, কিন্তু এত চূড়ান্ত বেয়াদবি করে হাবিবুল্লাহর শানও, যেটা কোনো কাফেরও করছে না। এটা আছে না নাই? আল্লাহ ইতা থেকে আমরা বাঁচাও কাহুকা, আমিন। এর লাগি মানুষ 3 জাত, ইমানদার, কাফের, আর একগুলো হয়েছেন মুনাফিক। এরা দাবি করবো মুসলমান, দাবি করবো ইমানদার, নামাজ পড়বো, রোজা রাখবো, শরীয়তের হুকুমের কাম দেখবায় পালন করবো, কিন্তু এই ইমানদার নাই। একিতা মুনাফিক। আল্লাহ নবী আল্লাহ হইন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ আছে যারা কয় আমরা আল্লাহ মানি, আমরা আখিরাত মানি, আল্লাহ কইনি গুনি ইমানদার নাই। কারণ কয় মুখে মানে, আধা খান মানে না। এক যেখান সেব পড়ে ওখান মানে, যেখান বেসে বই খান মানে না। তারাবি কমাইতো করি কয় 8 পড়িলাও, যেন সুবিধা আছে ইনো মানে, যেন সুবিধা আরো বা এখনো বাজায় কয় আমরা মাযহাব মানি না। এরা আছে না? কত জাতর ফিতনা, কত শুনাইবো আপনারে। কয় একে কয় হাদিস মানে না এক দলে, আর এক দলে কয় আমরা হাদিস মানি, মাযহাব মানি না। বুঝছেন নি? আছে না? এটা প্রত্যেকটা হইল ফিতনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ১৫০০ বছর আগে, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস। রে আমার উম্মত, শেষ জামানাত একদল দাজ্জালের আবির্ভাব হইব। এরা তোমরার কাছে আইব হাদিস লইয়া। কিতা লইয়া? এমন হাদিস তোমরারে শুনাইব বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেটা তোমরাও কোনোদিন শুনছো না, তোমরার বাপ দাদাও শুনছেন না। যেটা হোক না আউযুবিল্লাহ। এলা আছে না নাই? যেটা কোন আছে নি? এখন ওটা কয় না নি? সারা জিন্দেগি আমার বাপ দাদার কাছ থেকে আমরা ইকে আইলাম একলা খান। এখন এটা কয় খবরদার, 3 দিনের সিন্নি নাই, 10 দিনের দোয়া নাই, 40 দিনের কুন্তা নাই, মরার পরে ইয়াদগারি নাই, ইসালে সওয়াব নাই, সিন্নি নাই, খবর জিয়ারত নাই। এটা আছে না নাই? এটা শুনছেন নি কোনোদিন? বাপ দাদায় শুনছেন না। ওটা লইয়া আইছে ১৫০০ বছর আগে হাবিবুল্লাহ কইছেন ইতা লইয়া আইব, যেটা তোমরা বাপ দাদায় শুনছেন না। আইছে নি না? আইছে না? জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। ফরমাইছেন রাসূলুল্লাহ, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। আল্লাহ নবী ফরমাইছেন তোমরারে নিষেধ করছিলাম কবর জিয়ারতের ব্যাপারে। ইসলামের প্রাথমিক যুগ যে সময় শিরিকে ভরা আছিল দুনিয়া, ঠিক না? এর লাগি কয়েকদিনের লাগে আমি কবর জিয়ারত নিষেধ করছিলাম। এখন আমি কইয়া জিয়ারত করো, কারণ জিয়ারতে তোমরা আখিরাতের কথা মনে হইব। এখন বেটায় যদি কয় জিয়ারত করা যাইতো না, রাসূলুল্লাহ মানছেন। আচ্ছা, আপনি যদি ডাক্তারের কাছে যাই, আপনার সুগার খুব বেশি হাই, ডাক্তারে কইছে খবরদার আপনি চিনি হইন না, সুগার হাই এর লাগে আপাতত আপনি চিনি খাইন না। জান ডায়াবেটিস যারা রোগী আছেন বুঝতে পারবা, একবার হইলে হাই হয়, আরেকটা আছে লো হয়ে যায়, চৌকুক মুজিয়া উল্টিয়া পড়ি যায়, মাফলে দেখা যায় 2 পয়েন্ট কিংবা 3 পয়েন্ট। এখন যদি আমি নিয়ে চিনি দেই, বেটা এখন না ডাক্তারে কইছেন চিনি খাওয়া যাইতো না, ই মানুষ 5 মিনিট না মরি দিব বলে। আগে তোমার ডায়াবেটিস হাই আছিল করে চিনি নিষেধ আছিল,
এখন লইছে চিনি না খাইলে লেভেলও যাইতো না আগে শিরিক বেদাত আছিল বেশি এর লাগি রাসূলুল্লাহ নিষেধ করছেন শিরিকর লাগি পরে কইছেন এখন মোটামুটি আল্লাহর দিন কায়েম হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে পরিপূর্ণ দিন হয়ে গেছে এখন তোমরা লাগি ফায়দা ফাইনহা তুযাক্কিরুল আখিরা খবরের জিয়ারত আখিরাতের কথা মনে হইব খবরের হান্দাবায় না গেলে খালি ইয়া দুনিয়া হইবায় খবরের হান্দাত গেলে মনে হয় হায় রে হায় আজকে আমি বাড়ি আর গাড়ি লইয়া ব্যস্ত ও বাড়ির তো আমার বাবাও আসলা ও বাড়ির তো আমার দাদাও আসলা কই আজকে বাবা তো অন্ধকার খবরের বাসিন্দা দাদাও অন্ধকার খবরের বাসিন্দা আমি ওই বাড়ির চিরস্থায়ী থাকতাম না ইকান প্রকৃতভাবে দিলে জানে মনে হইব খবরের হান্দাত গেলে ঠিক না বেটি এর লাগি রাসূলুল্লাহ কইছেন খবরের জিয়ারত করো এখন তারা জিয়ারত বন্ধ করতে করতে স্বয়ং রাসূলুল্লাহর রোজায় আথরো জিয়ারতের নিয়তে যাওয়া যাইতো না জুরে হোক নাউযুবিল্লাহ জুরে হোক নাউযুবিল্লাহ এটা কথা হল শুনছেন নি কোনোদিন বাপ দাদা শুনছেন আল্লাহ নবী কইছেন এমন কথা লইয়া আইব আর কইব হাদিস লইয়া আইস ইয়াতুনাকুম মিনাল হাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম হাদিস লই আইছে কয় ওলি আল্লাহ মানি না ওলির খান্দাত যাইও না গেলেও শিরিক হয়ে যাব কয় না কয় না তো ওলি যদি অস্বীকার করে কুরআন অস্বীকার করে হইব না আল্লাহ কইছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন হে ইমানদারের দল ইত্তাকুল্লাহ আল্লাহরে ডরাও তাকওয়া হাসিল করো কারণ তাকওয়া হাসিলে উপকৃত পথ পাইবাই হুদাল্লিল মুত্তাকিন আয় হাদিল লিল মুত্তাকিন তাকওয়া হাসিল করো আর তাকওয়াই এমন এক বিষয় এটা কুরআন হাদিস পড়িয়া কিতাব পড়িয়া হাসিল করা যায় না আল্লাহর হাবিবে ফরমাইছেন আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররা হাবিবুল্লাহ মুখের দিকে ইশারা করিয়া কইরা তাকওয়া এখানে তাকওয়া কোনখানে ওখানে এটা হাসিল করতে হইলে কিতা করা লাগবে কুনু মা'আস সাদিকিন যারা হাসিল করি লাইছে তার কাছে যাও এটা প্র্যাকটিক্যাল বিষয় এটা খালি থিওরির উপরে হইতো না কেউ যদি খালি সারাদিন বইয়া বই পড়াও বলে স্টিয়ারিং ক্লাস ব্রেক তিন জায়গাত আছে হ্যাঁ আর ওবাই দি স্টিয়ারিং আছে ওবাই ক্লাস আছে ওবাই কিতা আছে এক্সেলেটর আছে মাঝখানো বড় একটা ব্রেক আছে দুম মুখস্থ করাইয়া বাদ দিন চাবি দিয়া হইও যারে ভাই গাড়ি খান চালা গিয়া কোটি টাকার গাড়ি হইলে লইয়া কিতা খালাম বন নাম তো না ইনো লাগবো কিতা উস্তাদ খান্দাত বিয়া কই মিয়া সিধা করো আস্তে মারো হুজুরে মারো কতবার দরিয়া সারা মে ফিকাইনি নাই গায় না ইকানো প্র্যাকটিক্যাল সারা পরিপূর্ণ নাই গাড়ি উল্টাইবো জান যাইবো মান যাইবো দন যাইবো সব যাইবো ঠিক তেমনি তাকওয়া আল্লাহওয়ালা ছাড়া প্র্যাকটিক্যাল ছাড়া এটা হাসিল হয় না আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন এটা শিখতে হইলে আমার সাদিকিন বান্দা যারা মুত্তাকি বান্দা যারা পরহেজগার যারা ওলি যারা সালেহিন যারা তারার সঙ্গী হই যাও হোক সুবহানাল্লাহ এর লাগি যুগ শ্রেষ্ঠ আলেম উলামা হলে কইছেন যে শুধু কুরআন হাদিসের ইলম হইলে ফাসি কইব আরেক দল আছে শুধু ফিরালি দাবি করে না কুরআন আছে না হাদিস আছে না নামাজ আছে না রোজা আছে এরার ব্যাপারে কইছেন ওমান তাসাউফা যে শুধু তাসাউফ করলো ওয়ালাম ইয়াতাফাক্কাহা শরীয়তের ইলম হাসিল করলো না ফাকাত তাজান্দাকা সে জিন্দিক সে বেঈমান জুরে হোক নাউযুবিল্লাহ এর লাগি ভাই হল খুবই সতর্ক এই জবানাত আমরা উভয় সংকটের মাঝে আছি এক গুরে ওলি আল্লাহ মানে না ওলি আল্লাহর খান্দাত গেলেও শিরিকর দুহাই দে আর যার কারণে প্রকৃতপক্ষে দেখা যায় ওলি আল্লাহর খান্দাত না যাওয়ার কারণে শিরিকর প্রবণতা ঠিক না বেঠিক যে যারা অলির খান্দাত গেছেন এমন একজন মানুষ দেখাও কা দুর্গা পূজার মূর্তি খান্দাত গিয়েওয়ালা কোনটা কইছেন ওপেন চ্যালেঞ্জ ইলা হইতা নাই কারণ ও যে প্র্যাকটিক্যাল ট্রেনিং আছে শিরিক তারার দ্বারা সহজে হওয়ার সম্ভাবনা নাই কারণ এরা প্র্যাকটিক্যালি ট্রেনিং দিছেন বাবা দুনিয়ার জীবন তুচ্ছ এই স্কুলও শিখানি হয় লোভ হিংসা অহংকার তাকাব্বুরি 10টা বদ খাসলত আছে এগুন রাখা যাইতো নাই এগুন থাকলে তা কইতো নাই শিখাইনি না আল্লাহ বলে আর অগুন যে সময় কন্ট্রোল হয়ে যায় তখন হুশবুদ্ধিও জাগাতায় তখন যেটা মনে হইতা মুখে দি আয় না আল্লাহ পাক রব্বুল আলামিনে মেহেরবানি করিয়া আমরা রে কামিল ইমান নসিব করুকা হোক আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ হাজিরিন আমি আর বেশি সময় আপনারা কষ্ট দিতাম না
আমারে হাবিচ্ছবে আইয়া হুজুরকলে আইয়া খানে খানে কইছেন যে মাদ্রাসার জলসা এনামি জলসা এখান কিতাব বুঝেননি এনাম অর্থ হইল পুরস্কার। আগর জমানাত মুরব্বী হলে কেন বা করছিলা যে এনামি জলসা যে ও জলসা উপলক্ষে এলাকার সবে দান চাউল ওটা তুলতা হলো না ওটা আগে দেখতাম আমরা ছোট কালো। এখন এনামি জলসা খুব কম হয়। আজকে কেন এনামি জলসা এখানে দেওয়ার জলসাও হেডলাইনেও লেখা এনামি ইনো কিছু না দিলেই না আমার লোকে খামর মিলইব নি চাব হল মাতুন না খানে মিলইব নি ইয়া ওখান বেজারিব আমি জানি। আমি এখানে এই অভিজ্ঞতা আমার আজকে নয়া নাই, বহু বছরের অভিজ্ঞতা। আলোচনা শুনেন ঘন্টার পর ঘন্টা, আর কালেকশন হওয়ার বাদ দিয়ে হরতাল আছে না নাই? দরুদ শরীফ বলুক সাল্লাল্লাহ। মৌসুমি ফসল কিন্তু মূলে নামি খামু তো একটা দান লেখানি অত অত ফুরা দিমু এলাকাত কিতা কইন ফুরা কইনি আর কিতা কইন ফালি কইন আমি এক ফালি দিমু দুই ফালি দিম বলা নিয়ত করলে দান ফুকে ধরতো না বা মেঘে খাইতো না বা খরায় খাইতো না। এর লাগি এটা মুরব্বী হলে দিছেন যে আল্লাহর নামে ওলা কিচ্ছু করিয়া তুইলে ক্ষেতর মাঝে আশা করিয়া যে ক্ষেত করা হয়েছে বুনতা সুন্দর মতো এ গড়ে উঠবো। এই হিসাবে আপনারা যে যারা আছেন মনে মনে প্রস্তুতি নৌকা খুব কম সময়ের ভিতরে আমরা কিছু লেখালেখি করিয়া এর বাদে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা